এই ভিডিওটির মধ্য দিয়ে আর একবার প্রমাণ করে দিতে চাই যে প্যাথোলজি নয়, রোগ নয়। রোগ কেন হচ্ছে, কি রোগ, সেটা আমাদের কাছে বড় কথা নয়। বড় কথা আছে সে রোগের প্রগনোসিস জানতে, কি ম্যানেজমেন্ট করতে হবে, কি রোগ পার্টিকে তার ডায়াগনোসিস জানাতে, কোনো সার্টিফিকেটে লিখতে, তার খাদ্য সম্বন্ধীয় উপদেশ দিতে, এসব ব্যাপারে দরকার। কিন্তু চিকিৎসার ব্যাপারে আমরা সেইভাবে চিকিৎসা ওই রোগ ধরে করি না। আমরা রোগের সিমটম ধরে, মানসিক লক্ষণ এবং শারীরিক অদ্ভুত লক্ষণগুলো ধরে চিকিৎসা করি, এবং সেই লক্ষণগুলি 1টি লাইনের হতে পারে, 2টি লাইনের হতে পারে, 5টি লাইনের হতে পারে, 10টি লাইনের হতে পারে। দ্যাট ইজ কল্ড টোটালিটি 1 লাইনেরও হতে পারে, 2 লাইনের হতে পারে। মানে পিকিউলার আনকমন সিমটম ওই রোগীকে আলাদা করছি অন্য রোগীদের সাথে, দ্যাট ইজ টোটালিটি। আমাদের অনেকেই 1 লাইন 2 লাইনের প্রেসক্রিপশন করে বলে এই তো টোটালিটি লাগে না, অমুক ডাক্তারের উদাহরণ দেখালাম, আমি এই করেছি। আরে দ্যাট ইজ টোটালিটি। অনেকে বলে আমরা রেপার্টরি করি না, রেপার্টরি প্রয়োজন নেই। তুমি যখন জেলসিমিয়াম দেবো না ব্রায়োনিয়া দেবো, দুটো একই রকম লাগছে, তার থেকে যখন ভাগ করলে দ্যাট ইজ রেপার্টরিশন করা, কোনটা বাদ দেবো আর কোনটাকে নেব। তো সেজন্য প্রথম কথা বললাম এই ভিডিওটিতে যে আবার সে একই কথা, পুরানো কথা। রোগ নয়, রোগীকে ধরে, রোগীর অস্বাভাবিক লক্ষণগুলিকে ধরে আমরা চিকিৎসা করলে আমরা সাফল্য লাভ করব, কৃতিত্বের পথে এগোতে পারবো। সেটা আরেকবার আমি প্রমাণ দিয়ে দেখাচ্ছি এই রোগীর ক্ষেত্রে। 2 নম্বর কথা, থ্যালাসেমিয়া। রক্ত দিতে হয়, রক্ত ভেঙে যায়। 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস পর পর রক্ত দিতে হয়। কতদিন পর পর বাচ্চাকে রক্ত দিতে হয় সেটা নির্ভর করে সেই বাচ্চার কত তাড়াতাড়ি হেমোলাইসিস হচ্ছে, রক্ত ভেঙে যাচ্ছে। তো এরকম বহু কেস, এটা মেডিকেল সায়েন্সে এইসব কেসগুলো ইনকিউরেবল বলা হয়, যেহেতু এগুলো জেনেটিক ডিসঅর্ডার, এগুলো সারানো যায় না, সারে না। আমরা সেই বহু পরীক্ষিত, বহু চর্চিত প্র্যাকটিস অফ মেডিসিনের লেখাকে অবহেলা করতে পারি না, কারণ অনেক দিন ধরে অনেক রোগীর ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে এই সত্যগুলো তুলে ধরা হয়েছে বইয়ে। কিন্তু আমরা দেখেছি আমরা মডিফাই করতে পারি। রক্ত দেওয়া বন্ধ হলো না, কিন্তু 15 দিন পর পর লাগতো, 20 দিন পর পর লাগতো। তার বডির যে সিস্টেম, যে লাইসিসটা হচ্ছিল, যে প্রবলেমটা হচ্ছিল, সেটা কমে যাচ্ছে। 2 মাস পরে রক্ত লাগছে, 4 মাস পরে রক্ত লাগছে, 8 মাস পরে লাগছে, 12 মাস পরে লাগছে। তারপরে এক সময় দেখা গেল রক্ত আর দিতে হচ্ছে না। ইমপ্রুভমেন্ট সুগারের ক্ষেত্রে তাই, ডায়াবেটিসের ক্ষেত্রে তাই, হাইপার টেনশনের ক্ষেত্রে তাই, এনিমিয়ার ক্ষেত্রে তাই, এপিলেপসির ওষুধ খাওয়ার ক্ষেত্রে তাই। আস্তে আস্তে যদি ঠিক চিকিৎসা করা যায়, রোগীর অনেক সময় উন্নতি হয়। সবার যে হবে তাও নয়, বহু ক্ষেত্রে আমরা দেখেছি উন্নতি হয়েছে। কারণ মেডিকেল সায়েন্স সবসময় 2, 2, 4 হয় না। 5 জন রোগীর হয়েছে বলে 6 নম্বর রোগীর যে হবেই তার কোনো গ্যারান্টি নেই, এটাও জানতে হবে। আমি দেখাচ্ছি একটি থ্যালাসেমিয়া বাচ্চার, গরিব ঘরের বাচ্চা, সুন্দরবনের গ্রামে থাকে। তো থ্যালাসেমিয়া, এ কেস অফ থ্যালাসেমিয়া, স্প্লিন জাস্ট প্যালপেবল, লেখা আছে প্যালর, রক্ত কম ছিল, ফ্যাকাশে হয়ে গেছে। সে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা অ্যালোপ্যাথিক ডাক্তাররা হসপিটালে দেখিয়েছিল, এটা ডায়মন্ড হারবার মহকুমা হসপিটালে দেখানো হয়েছিল। ওষুধ দিয়েছিলাম সিম্পলি মেন্টাল সিমটমসের উপরে। প্রথমে অ্যান্টিইনক্লুডেড সিমটমস হলো, আমার মনে হয় কেসটা দেখিয়েছিলাম যে দেখো এই জিভের উপরে বেস করে ওষুধ দিচ্ছি। অ্যান্টিইনক্লুড 30, 4টে ডোজ দিয়েছিলাম। জিভ সাদা, পুরো থিকলি হোয়াইট কোটেছে। কিন্তু কি আশ্চর্য, পরের মাসেই জিভ পুরো পাল্টে গিয়েছিল, জিভ ক্লিন হয়ে গিয়েছিল, এবং অন্য সিমটমের পরে সিনা 30 দিয়েছিলাম। তাহলে শরীরের ফিজিওলজিক্যাল, অ্যানাটমিক্যাল সিস্টেম, স্ট্রাকচার, ফাংশন চেঞ্জ হতে পারে, মনের চিন্তাধারা চেঞ্জ হতে পারে, এমনকি মনের চিন্তাধারার সাথে শারীরিক পরিবর্তনের চেঞ্জ হতে পারে। এটা পরীক্ষায় প্রমাণিত হয়েছে। যারা যোগাসন করে, যারা ধ্যান করে, যারা এক ব্যাপার নিয়ে রাত দিন পড়ে থাকে, দেখা গেছে তাদের চিন্তাধারার সাথে শারীরিক পরিবর্তন হয়েছে।
তো আমাদের শরীরের ক্ষেত্রেও দেখেছি যে এরকম পরিবর্তন হতে পারে। অ্যান্টিমুকুলার জীব সিনার জীবে পরিণত হয়েছিল। তাহলে এই থ্যালাসেমিয়ার বাচ্চাকে প্যালার, স্প্রিন প্যালপেবেল এই সমস্ত সিমটম থ্যালাসেমিয়া নিয়ে ওষুধ দেওয়াতে ওর হিমোগ্লোবিন চচ্চর করে ইমপ্রুভ হয়ে গেল। এনিমিয়ার এখন আর নেই খুব একটা। যখন আমাদের কাছে এসেছিলো তার হিমোগ্লোবিন ছিল 10.6 গ্রাম পার্সেন্টেজ, তার আগে ছিল 8 থেকে 10 গ্রাম 6% হয়েছিল। বাচ্চাটার নাম মহুয়া মণ্ডল। মহুয়া মণ্ডল, এটা হচ্ছে ডেট কবে? মে 2023 মে। তো 2023 মে হিমোগ্লোবিন 10 গ্রাম পার্সেন্টেজ। After treatment or prescription of Sina, now it is 12.4. 12.4, the same patient, Mohua Mundal, the child, this baby. So hemoglobin remarkably increased from 10.6 gram percentage to 12.4 gram percentage, almost near normal. So this is the beauty of homeopathy. This is the efficacy of homeopathy. This is the advantage of homeopathy. This is the amazingness of homeopathy. And it is possible. I have shown the possibility only after treating the peculiar uncommon symptoms, and the physical ailments is treated by mental symptoms and tongue symptoms. So treat the patient, not the disease, and treat by peculiar uncommon symptoms, you will success. এবং বাচ্চাটি সব দিক দিয়ে ভালো আছে। শোনাবো তার মায়ের কথা। তুমি স্যাটিসফাইড হয়েছো? বাচ্চা অনেক ভালো আছে, বাচ্চা ভালো আছে, রক্ত আর দিতেও হয়নি, তো সব দিক দিয়ে ভালো আছে এবং বাচ্চার হেলথ ডেভেলপমেন্ট হয়েছে। সো ইন অল রেসপেক্টস দি বেবিজ ওয়েল বিং।